শুরু করছি পরিবর্তিত সাংস্কৃতিক ঐতিহ্য, চেঞ্জিং কালচারাল ট্র্যাডিশন। এই অধ্যায়ে দুটো ভিডিও উপস্থাপনা রাখা হয়েছে। একটি হচ্ছে ফ্রান্সে নবজাগরণ এবং আরেকটি হচ্ছে নেদারল্যান্ডে নবজাগরণ। আমরা এখন আলোচনা করব একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য। সেটি হলো জার্মানিতে পঞ্চদশ শতকের যে নবজাগরণ, সেই নবজাগরণ কতটা প্রভাব ফেলেছিল। আসা যাক আলোচনায় ইন দ্য লাইট অফ হিস্ট্রি, ইতিহাসের আলোয় ইউটিউব চ্যানেলে। জার্মানিতে নবজাগরণ। জার্মান খ্রিস্টান মানবতাবাদীদের মধ্যে যার নাম প্রথমে উল্লেখ করতে হয় তিনি হলেন উলরিক ফন হাটেন। উলরিক ফন হাটেন এবং তার হাত ধরেই জার্মানিতে মানবতাবাদ, জার্মানিতে নবজাগরণ তার জয়যাত্রা শুরু করেছিল। তিনি জার্মানদের সাংস্কৃতিক জাতীয়তাবাদকে ভীষণভাবে অনুপ্রাণিত করেছিলেন এবং জার্মানরা যে ঐক্যবদ্ধ জাতি হিসেবে উঠে এসেছিল তার জন্য আমাদের হাটেন সাহেবের ভূমিকা ছিল অত্যন্ত উল্লেখযোগ্য। এবং তিনি জার্মান কালচারাল ন্যাশনালিজম বা জার্মান সাংস্কৃতিক জাতীয়তাবাদ বা সংস্কৃতিকে অবলম্বন করে জাতীয়তাবাদ প্রতিটি জার্মানের মধ্যে ছড়িয়ে দিয়েছিলেন। তিনি রোমান ইতিহাসবিদ ট্যাসিটাসের যে গ্রন্থ, সেই গ্রন্থের অনুবাদ করেছিলেন এবং সেখানে ট্যাসিটাসের লেখা থেকে দেখিয়েছিলেন জার্মানরা কিভাবে ইতিহাসের বিশ্লেষণে বিদেশিদের প্রতিরোধ করেছিল। তিনি আর একজন জার্মান মানবতাবাদী ক্রোটাস রুবিয়ানাসের সঙ্গে যৌথভাবে লেটার্স অফ অবস্কিওর মেন, লেটার্স অফ অবস্কিওর মেন, এই যে গ্রন্থটি, এই গ্রন্থটি একই দিকে ছিল আক্রমণাত্মক, আর একদিকে ছিল এই গ্রন্থটি ব্যঙ্গাত্মক স্টাইলে। সুতরাং আক্রমণাত্মক এবং ব্যঙ্গাত্মক রচনাকে হাতিয়ার করে উলরিক ভন হাটেন জার্মানদের মধ্যে সাংস্কৃতিক জাতীয়তাবাদের জাগরণের কাজ করেছিলেন এবং জার্মানিতে নবজাগরণের ফলকে জার্মানদের মধ্যে জাতীয়তায় রূপান্তরিত করেছিলেন। দ্বিতীয় সেমিস্টারের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও। তোমরা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, অবশ্যই মনোযোগ দিয়ে দেখবে, বিষয়গুলিকে লিপিবদ্ধ করার চেষ্টা করবে। সবাই ভালো থাকবে, সবাই সুস্থ থাকবে।